বেঙ্গল ক্রিকেট একাডেমি মানেই হলো কিন্তু একটা চেষ্টা, সদিচ্ছা এবং প্লেয়ার তৈরির একটা মনোভাব। সকালের ওয়ার্ম আপ সেকশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের নেক্সট সেশন শুরু হয়ে গেল। আজ আমাদের ভিডিওর বিশেষ আকর্ষণ হলো লাইভ সেশন দেখানো, যার দ্বারা বাড়িতে বসে থাকা ছাত্র যেন অতি সহজেই বুঝতে পারে কিভাবে প্র্যাকটিস করা হয়। সানডেতে ফুল প্র্যাকটিস চলছে, এখন ঘড়িতে বাজে টানা 2:30 থেকে 3টে। তো আমরা প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। তো আমাদের গরম হোক অসুবিধা নেই। আমাদের প্র্যাকটিসের এরিয়াটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর এরিয়া। উপরে হালকা আমাদের যদি দেখাই আপনাদের, দেখুন আমাদের প্র্যাকটিস এরিয়া দেখুন। উপরে গাছের বট গাছ সাইডে রয়েছে বলে মানে অতটা রোদ আসছে না, যার জন্য আমরা আমাদের এখানে গরমের সময় প্র্যাকটিস করতে খুব একটা অসুবিধা হয় না। পুরো লেনটাই যদি দেখায় দেখতে পারেন, তো মানে ছাওয়া আছে চারদিকে বট গাছের একদম নিচে। বলিং রান আপ থেকে আরম্ভ করে ব্যাটিং পর্যন্ত কিন্তু কোনো রোদ নেই সেভাবে। তাই জন্য আমাদের প্র্যাকটিসটা কিন্তু আমরা কন্টিনিউভাবে চালিয়ে যাচ্ছি প্রচণ্ড গরমেও। ভেবেছিলাম লাইভ দেখাবো, বাট আজকে যে প্র্যাকটিস সেশন চলছে খানিকটা খানিকটা অংশ আপনাদের দেখালাম। আমাদের প্র্যাকটিস এরিয়া, প্র্যাকটিস কীভাবে হচ্ছে, ব্যাটসম্যান বলার যে রাইভালরি, যে ব্যাটেল, এটা কিন্তু চলছে। অসংখ্য ভিডিওর রিকমেন্ডেশন আছে আমার কাছে, অসংখ্য ভিডিওর ডিম্যান্ড আছে আমার কাছে। সেই ভিডিওগুলো আমি একে একে নিয়ে আসবো আপনাদের কাছে। তার জন্য আমি একটু টাইম পাচ্ছি না বলে আনতে পারছি না। অনেক ছেলেরা আমাকে অনেক কিছু প্রশ্ন করছে, এই শট সেই শট, বোলিংয়ের। কন্টিনিউ থাকুন, এই সপ্তাহের দিকে আমি নিয়ে আসতে পারি সমস্ত ভিডিওগুলো। এনজয় করুন আজকের লাইভ প্র্যাকটিস। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করে লক্ষ্য করবেন, এই যে ছেলেটি ব্যাট করছে, এখন থেকে মিনিমাম 45 মিনিট থেকে বেশি সময় আমরা কিন্তু এই ছেলেটিকে প্র্যাকটিস করাচ্ছি। কারণ লক্ষ্য আমাদের কিন্তু স্থির, লক্ষ্য আমাদের এতটাই স্থির যে আমরা যেন এই ছেলেটিকে সর্বস্বভাবে চেষ্টা করিয়ে তাকে একটা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি, এইটুকুই আমাদের পাওনা থাকবে। বেঙ্গল ক্রিকেট একাডেমি সবসময় চেষ্টা করে ভালো প্লেয়ারদের নিয়ে আরো ভালো করে তাকে নারিশ করে একটা বেটার জায়গায় পৌঁছে দেওয়া। অবশ্যই সেই প্লেয়ারেও ইচ্ছে থাকতে হবে, সেই প্লেয়ারকেও কিন্তু একই মনোভাব নিয়ে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, তবেই কিন্তু সেই প্লেয়ারটি আগামী দিনে যোগ্য প্লেয়ারদের দলে নিজের নামটি লেখাতে পারবে। আমাদের এখানে সপ্তাহে 4টে প্র্যাকটিস হয়, সেটা হলো মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সকাল 9টা থেকে। আমাদের প্র্যাকটিস সেশনটা বাড়ানো হয়েছে এই কারণে, যাতে করে ছেলেরা বেশি সময় ধরে প্র্যাকটিসে মনোযোগী হতে পারে এবং নিজের খেলার প্রতি ফোকাসটা বেশি করে করতে পারে। তার জন্য কিন্তু আমরা নিরন্তরভাবে ছেলেদের পিছনে মানে একদম জোকের মতো লেগে থাকি, যাতে করে সেই প্লেয়ারটি অ্যাটলিস্ট একটা জায়গায় পৌঁছায়। ব্যাস এতটুকুই কিন্তু আমাদের ইচ্ছে। আমাদের এরকম ইচ্ছে নেই যে আমরা বড় বড় আশ্বাস দিয়ে কথা বলবো, বাট আমাদের একটাই ইচ্ছে, আমরা যেন প্লেয়ারটিকে একটি অন্তত ন্যূনতম জায়গায় ঠেলে দিতে পারি, যাতে করে অতি সহজেই সেই প্লেয়ারটি আগামী দিনে নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। আসুন কিছু আমরা প্র্যাকটিসের ঝলক দেখে নিই। হ্যাঁ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, হাত এক্সটেনশন করেছিলিস? হ্যাঁ দেখ, ফিনিশ করে দিলি। হ্যাঁ বেটার, মোমেন্টামটা খেয়ে দেবে সামনে, কোমরটা কে নিয়ে যাবে। মানে এমন হলো তুই মাংসের হাড্ডি গেলে মাংসটা ছেড়ে দিলি, জলে নামলে কিন্তু গামছা আনিস না, কী হবে? কোমরটা যেতে হবে। সামনের পায়ে ওয়াইড দে, সামনের পায়ে ওয়াইড দে। ওই দেখ, উঠে যাচ্ছিস বারবার। হাঁটু বান কর। তোর এলবো পজিশন, এলবো কোনটা বল? এই যে এটা এলবো তো? শিওর তো? হ্যাঁ। এই এলবো পজিশনটাকে যখন এক্সটেন্ড করছিস না এখান থেকে, এটাকে যখন তুই লাস্ট মোমেন্টে ফিনিশ করে সামনের পায়ে ওয়েটটা নিয়ে যাচ্ছিস, এই যে রোটেশনটা ক্রিয়েট হচ্ছে না,
এই যে ব্যাটের যে রোটেশনটা ক্রিয়েট হচ্ছে, এই যে রোটেশনটা যে ক্রিয়েট হচ্ছে, এই যে ক্রিয়েট হচ্ছে, এই জায়গায় যখন দিচ্ছিস হাই এলবো ফিনিশ করছিস, তখনই ওখানে পাওয়ারটা জেনারেট হয়। বুঝতে পেরেছিস? হ্যাঁ, কি বললাম করে দেখা তো। হ্যাঁ, যখন তুই এখান থেকে রোটেশন করছিস, না এখান থেকে রোটেশন করে এই যে এলবোটাকে যখন ফাইনাল মিট করছিস, তোর সামনের যে পাটা আছে এই পাটাকে যখন ওয়েটটা নিয়ে এসে তুই এলবোটাকে এখান থেকে যখন মোমেন্টাম জোরে ফিনিশ করছিস, মানে ডাউন সুইংটা, সেই ডাউন সুইংয়ের দ্বারা এবং এই যে ব্যাটের ফলো থ্রুটা যত মানে সোজা থাকবে এবং ফলো থ্রুর যে ডাউন সুইংটা হবে, ডাউন সুইংয়ের মাধ্যমে যে ব্যাটের যে ফলো থ্রুটা হবে, এই ফলো থ্রু যে ব্যাটের এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা তোকে শটে পাওয়ার নিয়ে আসে, আর কিছুতে পাওয়ার আনে না। তুই কি কাঁধ নামালি নাকি কোমর নামালি না কি করলি, পা খুললি, ডাজন্ট ম্যাটার, ওটা পরের চ্যাপ্টার। তোকে এলিভেশন আনতে গেলে তোকে এলবো থেকে ডাউন সুইং করে ব্যাটের ফোকাসটা সামনে বড় করে নিতে হবে। পড়ে দেখ, যাদের ব্যাটিং হয় না বা যারা সোজা ব্যাটে ব্যাট করতে পারো না, তাদের জন্য কিন্তু এই ড্রিলটা মারাত্মক। সোজা মারবি, সোজা ডাঙার তোল, ডাঙার থেকে তোল, তুলে নিয়ে আয়। হ্যাঁ, নিচে মারবো, হ্যাঁ তোল, ঠেল, হ্যাঁ আয়, ভেরি গুড। সত্যি বলতে কি, প্র্যাকটিস করিয়ে আমাদের কোচেরা খুব আনন্দ পায়, কারণ ছেলেদের মধ্যেও কিন্তু সম উদ্যম আমরা খুঁজে পাই। তার জন্য আমাদের কিন্তু প্র্যাকটিস করাতে কখনোই কিন্তু বোরিং লাগে না। আমরা সবসময় চাই ছেলেরা আরো বেশিক্ষণ করে প্র্যাকটিস করুক। রবিবার সকাল 9টা থেকে প্র্যাকটিস চালু করেছিলাম, আমাদের প্র্যাকটিস সেশন শেষ হয়ে গেল হতে হতে প্রায় 2:30-3টে বেজে গেছে। আমাদের ভালো লাগে ছেলেরা যদি বেশিক্ষণ প্র্যাকটিস করে। আমাদের এটাই উদ্দেশ্য যে ছেলেরা প্র্যাকটিস করুক মন খুলে। 5-10 মিনিট নেটে ব্যাটিং করে তো আর খুব বেশি দূর এগোনো যাবে বলে আমার জানা নেই, তবে আমরা সেই জায়গাটা থেকে একটু সরে দাঁড়িয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য যে যার যেখানে প্রবলেম, সেই প্রবলেমটা যতক্ষণ না তার মিটছে, আমরা নিরন্তর চেষ্টা করে চলেছি সেই প্রবলেমটা নিয়ে তার সাথে কথা বলে সেই প্রবলেমটাকে সলভ করা। এই উদ্দেশ্য এবং এই মনোভাব নিয়ে কিন্তু আমাদের এই বেঙ্গল ক্রিকেট একাডেমি চলছে। আমরা কখনোই এই প্রতিশ্রুতি দিচ্ছি না এখান থেকে ক্রিকেট খেলে আপনি আইপিএল বা বিসিসিআই লেভেলের মতো বড় বড় জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। তবে এটাও কিন্তু কখনো বলছি না যে এটা অসম্ভব কিছু। সবকিছুই সম্ভব। সম্ভবটা যেটা আপনাকে করতে হবে সেটা আপনাকে নিজে থেকে করতে হবে। আজ পর্যন্ত কোনো কোচ বা কোনো একাডেমি বলতে পারবে না যে আপনি এক্স্যাক্টলি কি তৈরি হতে চাবেন, বা স্কুল বা কলেজ বলতে পারবে না ভবিষ্যতে আপনি কি হবেন। তাই ছাত্র যতটা আগ্রহ দেখাবে, শিক্ষক তত বেশি আগ্রহ দেখাবে শেখানোর জন্য। তাই শেখার খিদেটা, যে ইচ্ছে বা খিদে, সেটা যেন ছাত্রের যতটা বেশি থাকবে, সেই ছাত্র কিন্তু তত বেশি প্রোগ্রেস করবে। এই মনোভাব সম্পন্ন নিয়ে কিন্তু আমরা আমাদের একাডেমি চালাই। তাই আমাদের ঢালতে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ আমরা সবসময় শিক্ষার ঝুলিটাকে ঢেলে দেওয়ার চেষ্টা করি যাতে করে কোনো ছাত্র যেন বিমুখ না হয়ে যায়। আশা করছি আপনাদের এই প্র্যাকটিস সেশন আজকের ভালো লাগলো। কন্টিনিউ থাকুন আর এনজয় করুন আমাদের ভিডিওগুলো। এছাড়াও সমস্ত রকম প্রবলেম নিয়ে কিন্তু আমার পার্সোনাল কিছু ভিডিও থাকে, যেগুলো আমি নিয়ে আসি প্রতি সপ্তাহে। সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি একে একে স্টেপ বাই স্টেপ সমস্ত ভিডিওর ক্লারিফিকেশন দিয়ে বুঝিয়ে দিই। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে। নিশ্চয়ই পরবর্তী কোনো ছাত্র যার কোনো প্রবলেম হয়েছে সে আমাকে মেসেজ করবে, তার প্রবলেম নিয়ে আমি 1:1 ভিডিও বানিয়ে তার প্রবলেম সর্ট আউট করার চেষ্টা করব। কারণ আমরা ক্রিকেট নিয়ে সবার দরবারে পৌঁছাতে চাই।
এবং সেই সমস্ত ছেলেদের কাছে পৌঁছতে চাই তারা অ্যাটলিস্ট ক্রিকেট খেলার জন্য সামর্থ্যটুকু নেই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।